যে কোনো ট্যুরে গেলে আমার একটা লাগেজ বরাদ্দ রাখতে হয় শুধুমাত্র চকলেটের জন্য। আমি নিজে চকলেট খেতে ভীষণ রকমের পছন্দ করি। তো নিজের জন্য থাকে, সাথে গিফটের জন্যও থাকে। কেনার সময় যত পরিমাণেই কিনি না কেন, দেওয়ার সময় দেখা যায় যে অনেকেই আবার বাদ পড়ে যায়। তখন মনটা আসলে ভীষণ রকমের খারাপ হয়ে যায়। আমি কোথাও ঘুরতে গেলে ১ম দিন থেকেই চকলেট কেনা শুরু করে দেই। মানে ১ম দিন থেকেই চকলেট কিনে জমাই। আসার সময় হচ্ছে লাগেজে ভরি। এরপরে দেখি লাগেজে আর জায়গা হয় না। তখন আবার আরেকটা হ্যান্ড ক্যারি করি। এবারও তাই হয়েছে। এটা হচ্ছে আমার লাস্ট চেন্নাই ট্যুরের চকলেটের শপিং। মেইন শপিং হচ্ছে আরেকটা লাগেজে। এটা শুধুমাত্র আমার চকলেটের শপিং। শুধুমাত্র এই লাগেজে না, আমাদের হচ্ছে আরেকটা হ্যান্ড ক্যারি ছিল। সেই ব্যাগ ভর্তিও ছিল হচ্ছে চকলেট। আমি যে শুধু ডিসকাউন্ট পেলেই ব্যাগ ভর্তি শপিং করি তা কিন্তু না। দেখেন, ডিসকাউন্ট না পেলেও কিন্তু এভাবে ব্যাগ ভর্তি করেই শপিং করি। আমি যে শুধু জামা কাপড়ই ডিসকাউন্ট পেলে কিনি তা কিন্তু না। মানে চকলেটের দোকানে গেলে ডিসকাউন্ট না পেলেও কিন্তু এভাবে ব্যাগ ভর্তি করে চকলেট নিয়ে আসি। এখানে চকলেট ছিল, বিস্কিট ছিল, প্রিয়র জন্য চকলেট মিল্ক ছিল, ট্যাং ছিল। মেক্সিমামই হচ্ছে গিফটের চকলেট। চেন্নাই ট্যুরে আব্বু অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো আমাদের কোনো ঘোরাফেরাই হয় নাই। তারপর আব্বু যখন সুস্থ ছিল তখন যে কেনাকাটাগুলা করেছি এগুলাই হচ্ছে আসার সময় প্যাক করে এনেছি। কোথাও গেলে অন্য কিছু নেই আর না নেই, চকলেটের কেনাকাটা তো আমার করতেই হবে। তো এক লাগেজ যখন ভরে গিয়েছিল আমি আরেকটা ব্যাগ নিয়েছিলাম হ্যান্ড ক্যারির জন্য। তো পরে দেখি হ্যান্ড ক্যারির এই বিশাল ব্যাগটাও চকলেটে ভরে গেছে। নেক্সট টাইম হ্যান্ড ক্যারিতে আমি এত ভার জিনিস আনবো না। লাগেজ দরকার হলে ২ টা নিব চকলেটের জন্য। কারণ হ্যান্ড ক্যারিতে এগুলো টানা হেঁচড়া করাটা আসলে বিশাল ঝামেলা।